নবীজির মিলাদ উদযাপন করি, সবাই মিলে খুশি উদযাপন করি। এই খুশি, এই আগমনে একমাত্র শয়তান ছাড়া সবাই খুশি হয়েছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। একমাত্র শয়তান ছাড়া সবাই খুশি। এই একদিন 12 রবিউল আউয়ালের জুলুসে আপনি আমারে যত রকম করে বুঝান, আপনি আমারে যা ডাকেন ডাকতে পারেন, কিন্তু আমি জুলুস করব, ঠিক কিনা? কথা জোরে বলেন। এতে আমারে আপনি আটকায় রাখতে পারবেন না। হ্যাঁ, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী হবে সম্পূর্ণ শরীয়ত সম্মত। এখানে কোনো ধরনের ঢোল তবলা নিষেধ, কোনো ধরনের গান বাজনা নিষেধ, কোনো ধরনের উগ্রতা নিষেধ, কোনো ধরনের অশ্লীলতা নিষেধ, কোনো ধরনের বেহায়াপনা নিষেধ, কোনো নারীর আগমন নিষেধ, কোনো বেনমাজির আগমনও নিষেধ, কোনো হারাম করের আগমনও নিষেধ। এখানে আসবে যার কাছে মুমিনের সনদ আছে। নবীজি এসেছে বলে মুমিনদেরকে আল্লাহ দয়া করেছেন। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ মুমিনদেরকে বড় দয়া করেছি, তাদেরকে নবী দিয়েছি। তাহলে উদযাপন তো মুমিনরাই করবে, মুনাফিকের পক্ষে উদযাপন করা সম্ভব না। এই যে মিলাদুন নবী, দেখবেন অনেকে লাইটিং দেখলে সুলকানি বাড়ি যাবে, অপচয় খুঁজবে, এবি অপচয়। আরে এই লোকগুলোর কোনো কাজ নাই, লাইট কতগুলো সারা রাত জ্বালায় রাখে। আপনি মিলাদুন নবীর লাইটে অপচয় দেখেন, মেয়ের বিয়ের লাইটে অপচয় দেখেন না। বাংলাদেশে এক একটা দিবসে যেই পরিমাণ লাইট স্কুলে কলেজে জ্বালাইতে হইছে, আপনার তো সাহস ছিল না বলার কোনোদিন, এখনো নাই। মনে রাখবেন, এই লাইটিং এর যে আমরা জ্বালাই, মানুষকে বোঝাই যে কিছু একটা হচ্ছে, আর এটা বোঝানোর জন্য আদেশ দিয়েছেন আল্লাহ। ওয়াল্লাহি আল্লাহ বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া করবে কিভাবে, সেটা প্রচার করে করে প্রচার করে করে প্রচার করে করে। একটা মানুষ যখন লাইটিং দেখবে, সে বলবে নিশ্চয়ই এখানে কোনো কিছু হচ্ছে। যখন সে হচ্ছে হয়তো কোনো কারো বিয়ে হচ্ছে, কিন্তু সেই যখন গেটে দেখবে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, আমাদের তো সেই সাধ্য নাই আকাশের তারা দিয়ে সাজিয়ে দেব, আমাদের তো সেই সাধ্য নাই আল্লাহর কুদরতের বাতি দিয়ে জ্বালিয়ে দেব। তাই আমরা দুনিয়ার মানুষের বানানো বাতি জ্বালাই, অথচ আমার নবী যেদিন এসেছেন সেদিন আল্লাহ এমন লাইটিং করেছেন। সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। আমি আপনার পক্ষে 1000 মাইল লাইটিং করা কি সম্ভব? এই ভাই, সম্ভব? কোনোদিন কোনোদিন সম্ভব না। কেউ পারবে না 1000 মাইল লাইট করা। এটা শুধুমাত্র আমাদের সাধ্য সর্বোচ্চ 1 কিলো, 2 কিলো, 5 কিলো। আর আমার নবী যেদিন আগমন করেছেন মা আমেনার রহম শরীফ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, সেই ঘর থেকে মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত 1000 মাইল লাইটিং করে দিয়েছেন। হাদিস আপনারা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في تينته سأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاءت لها منه قصور الشام। আমার নবীজি নিজে নিজের মিলাদের ওয়াজ করতেছেন। এই সাহাবারা শোনো, আমার মিলাদের দিনের ঘটনা শোনো। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন না। বলে আমার নবী বলছেন, ইন্নী, আমি, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, মাকতুবুন, লিখিত ছিলাম, খাতামুন নবী, শেষ নবী হিসেবে।
আদম আলাইহিস সালাম ছিল তার খামিরের ভেতরে, খামির এখনো স্ট্রাকচার দেওয়া হয় নাই, মাত্র মাটি আর পানিকে মিক্স করা হয়েছে। আমি তখন আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমার প্রথম সময়ের আগমনের ঘটনা কি জানো? দাওয়াতু ইব্রাহিমা, আমি মুহাম্মদ হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি আমার মা আমেনার স্বপ্নের বাস্তবতা। বলে কি দেখেছে আপনার আম্মা? আমার আম্মা দেখেছে যখন আমি আমার মায়ের পেটের ভিতরে আসলাম, আমি দুনিয়াতে আসব, পেটে আসার পর থেকে আমার মা প্রতিদিন একটা নূর দেখেছে, নূর আলো দেখেছে, আলো, যেই আলো মক্কা থেকে মুলকে শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত নুরানি করে দিয়েছিল। এখান থেকে সেই নূরের আলোতে শাম দেশের রাজপ্রাসাদ দেখা যাচ্ছিল। আমাদের পক্ষে তো সেই কুদরতি লাইট জ্বালানোর সুযোগ, তাই আমরা দুনিয়াবি লাইট জ্বালাচ্ছি। আমার নবীর সাথে নূরের সম্পর্ক, আলোর সম্পর্ক, আলো। আমার নবীর নুরানি চেহারার আলোতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই খুঁজে পেতেন, সুই খুঁজে পেতেন। আমার নবী যখন ঘর থেকে বের হতেন নুরানি হুজরা মুবারক থেকে, আকাশের পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যেত। সাহাবী বলছে আমি খুব কনফিউশনে পড়ে গেছি, কে সুন্দর? চাঁদের দিকে তাকাই আর নবীর দিকে তাকাই। সর্বশেষ আমি সিদ্ধান্তে পৌঁছে যাই যে আমার নবী চাঁদের চেয়েও সুন্দর। সেই নবীর আগমনে আমরা যখন খুশি উদযাপন করি, আমাদের কিছু ভাইয়েরা মাহরুম হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আমরা গত কয়দিন আগে দেখেছিলাম বাংলাদেশে পহেলা বৈশাখের দিন শুভ নববর্ষ, বলতে বলতে বেহুশ হয়ে যাচ্ছে। এই র্যালির বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দেখি নাই। দেখছেন কেউ কোনো ফতোয়া দেখছেন? কোনো পেজে, কোনো পত্রিকায়, কোনো চ্যানেলে, কোনো নিউজে দেখেন নাই। এরপরে আমরা এর আগে দেখেছিলাম ঈদুল ফিতরের মিছিল, ঠিক কিনা জোরে বলেন না? যেখানে বিভিন্ন মূর্তি, বিভিন্ন মানুষের আকৃতি, বিভিন্ন কিছু নিয়ে মিছিল হয়েছে। এটার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দেখতে পাই নাই। কিন্তু দেখবেন 9 রবিউল আউয়ালের পরের দিন থেকে আমার কিছু ভাইয়েরা মাইক নিয়ে দাঁড়াই যাবে। তাদেরকে আমরা অনুরোধ করতেছি, আপনি আল্লাহর ওয়াস্তে এই ভুলটা করতে যায়েন না। আগামী 9 রবিউল আউয়াল ঢাকা মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসা থেকে ইংরেজি 3 তারিখ, 3 ওলাদ রসুল, নবী বংশের 41তম ঔলাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে জশ্নে জুলুস হবে। এবং এরপরে 6 তারিখ গোটা বিশ্বের শ্রেষ্ঠ জুলুস। অ্যাট এ টাইম গত বছর 70 লক্ষ মানুষ ছিল। এবার আমরা আশা রাখছি 1 থেকে 1.5 কোটি মানুষ একসাথে হবে। চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মাঠ থেকে সেই জুলুস বের হয়, যে জুলুস অলরেডি গিনেস বুকে নাম ওঠার জন্য প্রস্তাবিত রয়েছে। যে কোনো সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে যাবে। যে জশ্নে জুলুসে এসে বহু বেনামাজি নামাজি হয়ে যায়, বহু কঠিন হৃদয়ের মানুষ নরম অন্তরের হয়ে যায়।